মাহাদি আমাদেরকে শেষ মুহূর্তের সর্বশেষ ঘটনাটি জানান। এই মুহূর্তে কতজনকে ওখানে নেওয়া হয়েছে? রাজনৈতিক কার্যালয় বিজয়নগরের সামনে এবং তারপর ৯টার দিকে গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ে যে সংবাদ সম্মেলন কথা বলেছেন জাসদ জেএসডি তাদের নেতৃবৃন্দ এসেছিলেন, জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের আমির এসেছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব তিনিও এসেছিলেন। তো সবাই আসলে এই বিভিন্ন নুরুল ইসলাম নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে নেক্কারজনক হামলা তার প্রতিবাদ স্বরূপ এবং একই সাথে এই হামলার সাথে যারা জড়িত তাদের বিচারের যে দাবি সেটি তারা করেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি সন্ধ্যা ৬টায় যে রাজনৈতিক কার্যালয় বিজয়নগরের সামনে এবং তারপর ৯টার দিকে গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ে যে সংবাদ সম্মেলন সেখানে মূল যে ঘটনাটি সেনাবাহিনী এবং পুলিশের অতর্কিত হামলায় আহত হন ভিপি নূর, গণ অধিকার পরিষদের সভাপতি, একসাথে সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা আহত হয়ে প্রাথমিকভাবে ইসলামী হাসপাতাল কাকরাইলে সেখানে চিকিৎসা নেন এবং যারা গুরুতর অসুস্থ এবং আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনার সাথে জড়িত তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। একই সাথে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিশন এবং আইবিটি থেকে তিনি এখানে কর্মীরা অবরুদ্ধ করে রাখেন। তারপর এই ভবনটি তিনি সংবাদ ভাগ যেটি সেটি এবং এখানে তারা অবস্থান নিয়েছিলেন বিশেষ জায়গাটি হয়ে গেছেন। আগামীকাল এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের হামলা করতে পারবে 12টা নাগাদ পুরো দেশে গণ অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং বিকেল 3টা নাগাদ গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ের কেন্দ্রীয় যে কার্যালয়টি সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের ঘোষণা সেটি দিয়েছেন। এবং এই ঘটনা যারা সংশ্লিষ্ট সমাজকে করার সুযোগ রয়েছে তার মাধ্যমে করার দাবি জানিয়েছেন। তারা এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তারা বলছেন সরকারের পক্ষে এটি সহজ এবং তার মাধ্যমে যারা জড়িত সাধারণ সম্পাদক রাশেদ খান এবং বিকেল 3টা নাগাদ গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়টি ঢাকাতে তার সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের ঘোষণা সেটি দিয়েছেন। এবং এই ঘটনার যারা সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ রয়েছে শনাক্ত করার সুযোগ রয়েছে তার মাধ্যমে এটি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এখানে যারা এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা বলেছেন সরকারের পক্ষে এটি সহজ এই শনাক্ত করার কাজটি এবং তার মাধ্যমে জড়িত তাদের এই শাস্তির আওতায় আনতে হবে। রাশেদ খান গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক তিনি বলছিলেন আওয়ামী ফ্যাসিবাদের যে আমলটি সে তখনও এমন ন্যাক্কারজনক হামলার শিকার তারা হননি যেটি জুলাই পরবর্তী আন্দোলনে এই যখন নির্বাচনী ট্রেন শুরু হয়ে গেছে দিনক্ষণ ঘোষণা বলা যায় ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই সময়ের এই হামলার প্রতিবাদ তিনি জানিয়েছেন। তো সবকিছু মিলে রাশেদ খান যেমনটি বলছিলেন যে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ ফিরে আসার যে প্রচেষ্টা সেটি আছে তারা প্রতিবাদ জানিয়েছিলেন এবং দলীয় কার্য একটি নিবন্ধিত রাজনৈতিক দলের কার্যালয়ে পুলিশ এবং সেনাবাহিনীর যে হামলা সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না এমনটি বলছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তো এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ যারা আহত হয়েছেন তারা ভর্তি আছেন এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মী আমরা এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে আছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।